কোচবিহার বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আসা জাহাঙ্গীর আলম সরকারের সঙ্গে সাক্ষাৎকার করে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানালেন কোচবিহারের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। জানা যায়, জাহাঙ্গীর আলম নামে ওই ব্যক্তি আইনজীবীর পাশাপাশি তিনি সুদক্ষ লেখক ও সাহিত্যিক। তিনি বহুদিন যাবৎ নানান ধরনের বই লিখছেন। তার মধ্যে যেমন আইন ব্যবস্থার লেখা রয়েছে, ঠিক তেমনই বিভিন্ন ইতিহাসের ওপর তার লেখা পাঠ্য বইও রয়েছে। তিনি 1970 সাল থেকে বিভিন্ন ধরনের ঘটে যাওয়া ইতিহাসের কথা তুলে ধরেছেন সেই পাঠ্য বইয়ে। আর ঠিক সেই কারণে তার লেখা বইয়ের উন্মোচন করতে ভারতের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে নিজের লেখা বই উন্মোচন করেছেন। শুক্রবার কোচবিহার জেলা বার অ্যাসোসিয়েশনের নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন তিনি। জানা গিয়েছে, মোট 15টি বইয়ের উন্মোচন করলেন তিনি। এদিন কোচবিহার বার অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুল জলিল আহমেদ কি বলেছেন শুনে নেওয়া যাক। আমাদের এক লয়ারের মাধ্যমে উনি ওনার লিখিত যে বই, বাংলা ভাষায় বই আছে, আইনের বই আছে, সেটা আমাদের প্রদান করবে বলে আমাদের প্রস্তাব দেয়। তখন আমরা বলি যে ঠিক আছে, আসুক। এবং আমাদের কিন্তু আজকে হওয়ার পরে কোর্টটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা আজকে প্রোগ্রামটা করছি। ওনাকে একটা সম্বোধন দেওয়া হলো এবং বইগুলো আমাদের প্রদান করলো। এবং বাংলা বইয়ের খুব প্রয়োজন আছে। বাংলার সাথে বাংলাদেশের আইন প্রায় 19-20, সবই ঠিক আছে, 2-4টা 19-20 বাংলা, তাতে আমাদের দরকার আছে। তো উনি যখন বললো যে দেবে, আমরা সেটা গ্রহণ করলাম। আমাদের যেহেতু বাংলা বইটাই নাই, আমাদের এখানে বাংলা বই আছে কিন্তু আমাদের বাংলাদেশে নাই, সেই জন্য আমরা বইগুলো প্রদান করলো, আমরা সেটা গ্রহণ করলাম। তাহলে আজকে একটা অনুষ্ঠান হলো, তার জন্য ওই জাহাঙ্গীর বাবুকে আমরা অভিনন্দন জানাই। ওনার আরও দীর্ঘায়িত আরও প্রচুর বই লেখুক, আমরা এটা কামনা করি। এবং উনি একটা প্রস্তাব দিল যাতে ওই রংপুর, জলপাইগুড়ি, কোচবিহার লয়ারদের নিয়ে কোনো মিটিং করা যায় না, সেমিনার করা যায় কি না, এটাও একটা প্রস্তাব দিল। তা ওরাও ভেবে দেবো, আমরাও ভেবে দেখি, যাওয়া আসার তো প্রবলেম আছে, দেবো। তারপরে আমরা সেই প্রস্তাবটাও যাতে গ্রহণ করি এবং আমরা দেখবো সেটা। এতে দুই দেশের মধ্যে সম্পর্কটা কতটা ভালো হলো না 100বার। বাংলা 21শে ফেব্রুয়ারি যে আন্দোলনটা হচ্ছে, সেটা কিন্তু একমাত্র বাংলাদেশ ভোগ করে, সবাই আমরা ভোগ করি। এই বাংলা হলে পরে আমরা শুধু ওরা বাংলাদেশের লোক না, আমরা পশ্চিমবঙ্গের লোকও এটা সুযোগ সুবিধা ভোগ করবো। শুধু উভয়ের মধ্যে মিল আছে, মহব্বত আছে, আত্মীয় স্বজনদের সবই আছে, শুধু খালি মেলবন্ধনটার মধ্যে একটু আটকানো আছে আইনের দেশ, সেটাও যাতে হয়। এটা এই আদান প্রদানের মধ্যে সবাই যাতে আমরা মিলেমিশে করতে পারি, এটাই আমাদের প্রার্থনা। এবং এই বাংলা ভাষাটার জন্য আমি যে লিখছে লেখককে ধন্যবাদ জানাই, বাংলাদেশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই বাংলা ভাষার বইটা প্রচার করার জন্য। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা লেখক জাহাঙ্গীর আলম কি জানিয়েছেন শুনবো। নিজের লেখা কিছু আইনের গ্রন্থ এবং আঞ্চলিক ইতিহাসের গ্রন্থ, একই সাথে বঙ্গবন্ধু, বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত কিছু গ্রন্থ আমি প্রথমে জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে ডোনেট করেছি। আজকে আমি কোচবিহার আইনজীবী সমিতিকে তাদের লাইব্রেরিতে রাখার জন্য আমি ডোনেট করলাম এবং তারা আমাকে সম্বর্ধিত করলো, সম্মাননা প্রদান করলেন। আমি স্বস্তি বোধ করছি। কতগুলি বই ছিল এখানে? আমার লেখার মোট বইয়ের সংখ্যা হচ্ছে 33টি, তবে আজকে এখানে আমি জমা দিয়েছি 15টি গ্রন্থ। আপনি কিছু বার্তা দিতে চাইবেন এই বইগুলোর মাধ্যমে? একদম তাই। আমার সুনির্দিষ্ট বার্তা হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত আইনজীবী আছে, এই আইনজীবী যারা এদের বার অ্যাসোসিয়েশন আছে, তাদের পক্ষ থেকে বাংলাদেশের বার অ্যাসোসিয়েশনগুলোর সাথে একটা যোগসূত্র স্থাপন করতে চাই, একটা বন্ডিং স্থাপন করতে চাই, যাতে করে দুই বাংলার আইনজীবীদের মধ্যে একটি সমৃদ্ধ যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। একই সাথে প্রত্যাশা করছি সরকারের কাছে, ভারত সরকারের কাছেও প্রত্যাশা করছি, একই সাথে আমি বাংলাদেশ সরকারের কাছেও এই প্রত্যাশা আমার রয়েছে। আমি আমার বিভিন্ন আর্টিকেল লেখাতেও আমি এই বিষয়গুলো নিয়ে এসেছি, আবারও নিয়ে আসবো। সেটি হচ্ছে আমাদের ভিসা প্রসেসকে আরও সহজীকরণ করা যায় কিনা। যতটা সম্ভব সহজীকরণ করা গেলে, অনেক সময় আমাদের বিজ্ঞ আইনজীবীরা অনেক ব্যস্ত থাকেন, তাদের সেই যাওয়ার সুযোগটা হয় না, সময় হয় না। যখন সময় হয় তখন ভিসা নিয়ে জটিলতা দেখা দেয়। কাজে এই বিষয়গুলো যদি একটু নজরদারি করা যায়, বন্ধুত্বপূর্ণ দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্কটি আরও সুন্দর হবে বলে প্রত্যাশা করছি। এটি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তো আমার ইচ্ছে রয়েছে, কিন্তু সেই সুযোগের তো সীমাবদ্ধতা রয়েছে নিশ্চয়ই। আমি একজন আইনজীবী হিসেবে হয়তো খুব সহজে
একটা বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে কথা বলে আমি এখানে আসতে পারি এবং তারা আমাকে ইনভাইটেশন, যেমন আমি বইগুলো নিয়ে আসার সময় আমাকে ইমিগ্রেশন আমাকে বারবার প্রশ্ন করতেছিল কেন বই নিয়ে যাবেন, এই বইগুলো এখানে নেওয়া যাবে না, আপনার কাছে কী প্রমাণ আছে, কে চেয়েছে। তখন আমি দেখা গেল যে আমাকে এখান থেকে ইনভাইটেশন লেটার দিয়েছে, আমি সেগুলো দেখিয়েছি এবং দেখানোর পরে তারা আমাকে তখন অনেকগুলো প্রশ্ন প্রায় 20-25 মিনিট আমাকে নানান ওনাদের প্রশ্নগুলো সঙ্গত রয়েছে, খুবই স্বাভাবিক। তো এই ব্যারিয়ারগুলোকে যতটা সম্ভব জয় করা গেলে সেটা আমাদের জন্য যোগাযোগটা আরও সমৃদ্ধ হবে। এবং শুধু এটা অ্যাডভোকেটদের মধ্যে এটা হোক সেটা আমি চাই না, আমার কথা হচ্ছে অ্যাডভোকেটদের পাশাপাশি কবি, সাহিত্যিক, লেখক, গবেষক যারা আছেন বিভিন্ন শ্রেণী পেশার, তাদের সকলের মধ্যেই এটা হওয়া উচিত বলে মনে করছি। একজন কর্মজীবী মানুষ, একজন টোটো চালায়, যে তার পক্ষে পাসপোর্ট করাটা খুব জটিল একটা বিষয়, কিন্তু যখন টাকা খরচ করে সে ভিসা করতে যায়, দিচ্ছেন সরকার থেকে 1 মাসের ভিসা, 6 মাসের ভিসা, যেটা তার জন্য খুব এম্বার্সিং সিচুয়েশন ক্রিয়েট হয়। তো ইউরোপে তো সেরকম বিষয় আছে যে আমাদের ভিসা প্রসেস উঠিয়ে দিয়েছে, তো সেটা পাসপোর্ট হয়ে গেলেই যদি ভিসা না লাগতো তাহলে সেটা আমাদের জন্য যতটা সুবিধা হতো সাধারণ মানুষের জন্য তার চেয়ে বেশি সুবিধা হতো। সাধারণ মানুষ খুব সহজেই তাদের আত্মীয় স্বজনের বাসায় যেতে পারতেন, আসতে পারতেন, আমরাও আসতে পারতাম, সম্পর্কটা আরও সরলীকরণ করা সম্ভব হতো। কোচবিহার বার অ্যাসোসিয়েশন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।